প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে দুর্গাপুরের প্রাক্তন মাস্টার মশাই পরিমল কুমার ঠাকুর মহাশয় তিনি গতকাল অর্থাৎ 30 তারিখ তিনার হিয়ারিং ছিল। তিনি হিয়ারিং এর কাজ সেরেছেন। তিনার 81 বছর বয়স হওয়ার সত্ত্বেও তিনি 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে তিনি হিয়ারিং সেন্টারে উপস্থিত হয়েছিলেন। সেখানকার হিয়ারিং সেন্টারের পূর্ণ অভিজ্ঞতা তিনি আমাদেরকে শেয়ার করেছেন আমার চ্যানেলে। আমি আপনাদেরকে তিনার অভিজ্ঞতার কথা শোনাবো। হিয়ারিং সেন্টারে তিনি কিভাবে উপস্থিত হয়েছেন, কত সময় তিনাকে অপেক্ষা করতে হয়েছে, হিয়ারিং অফিসার যিনারা ছিলেন তিনারা কেমন ব্যবহার করেছেন, সমস্ত কিছু বিষয়ে কি জিজ্ঞাসা করা হয়েছে, কি ডকুমেন্ট চাওয়া হয়েছে, টোটাল বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব এবং তিনার সঙ্গে আমার কথা হয়েছে। আপনারা শুনতে থাকুন প্রাক্তন মাস্টারমশাই পরিমল কুমার ঠাকুর মহাশয়ের কাছ থেকে তিনার হিয়ারিং অভিজ্ঞতার কথা। মাস্টারমশাই, আপনাকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার এবং আপনাকে স্বাগত জানাই। আপনার গতকাল আমি ধন্যবাদ জানাই তোমাকে। হ্যাঁ, আপনার তো মাস্টারমশাই আপনার তো গতকাল হিয়ারিং ডেট ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার যেহেতু হিয়ারিং ডেট ছিল, আমি আমার দর্শক বন্ধুদের আপনার সেই হিয়ারিং এক্সপিরিয়েন্স আমি শোনাতে চাইছি। আমার দর্শক বন্ধুদের অনেকের এই হিয়ারিং বিষয়ে নানান কোশ্চেন রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। প্রথমে মাস্টারমশাই আপনার কাছ থেকে আপনার একটু পরিচয়টা জেনে নেব। আপনার নাম, আপনার বাড়ি কোথায় এবং আপনি এই মুহূর্তে আপনার বয়স কত, সেটা যদি আমার দর্শক বন্ধুদের প্রথমে একটু বলেন। আমার বাড়ি এখন বর্তমানে থাকি দুর্গাপুরে এবং আমার নাম শ্রী পরিমল কুমার ঠাকুর। শিক্ষকতা করতাম এবং আমার বয়স বর্তমানে 81+। বাবা, 81+, মানে অনেকটাই বয়স হয়েছে আপনার। তো মাস্টারমশাই আপনাকে আমরা পেয়েছি আমাদের চ্যানেলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো মাস্টারমশাই, আমার কিছু প্রশ্ন রয়েছে এই হিয়ারিং বিষয়ে। প্রথমত আপনি আমাকে বলুন যে আপনি এই নোটিশটা কবে পেয়েছিলেন, মানে কতদিন আগে পেয়েছিলেন এবং নোটিশ ডেট আপনার কবে ছিল? নোটিশটা পেয়েছিলাম আমি 10 দিন আগে, 7-8 দিন আগে। তারপরে আজকে গতকাল হিয়ারিংটা ছিল, মানে 30 তারিখ আপনার হিয়ারিং ছিল গতকাল, তাই তো? আমার এবং আমার ছেলে দুজনের হিয়ারিং ছিল। আচ্ছা, বেশ। আপনি এবারে আমাকে বলুন যে আপনার বাড়ি থেকে হিয়ারিং লোকেশন, হিয়ারিং যে কেন্দ্র, সেটা কত দূর আপনাকে যেতে হয়েছে? মিনিমাম 2.5 কিলোমিটার, ম্যাক্সিমাম 2.5 কিলোমিটার ফ্রম মাই হাউস। আচ্ছা, 2.5 কিলোমিটার আপনাকে যেতে হয়েছে। যেহেতু আপনার বয়সটা অনেকখানি হয়েছে, নিশ্চয়ই খানিকটা অসুবিধাও হয়েছে আপনার এতটা যেতে। না, আমার কোনো অসুবিধা হয়নি। ওই স্কুটি করে ছেলে আর আমি দুজনেই একসঙ্গে গিয়েছিলাম। আচ্ছা, বেশ। আপনি হিয়ারিং সেন্টারে উপস্থিত হয়ে যাওয়ার পরে আপনাকে হিয়ারিং মানে অফিসারদের সামনাসামনি যেতে কত সময় আপনাকে অপেক্ষা করতে হয়েছে? আমাদের ম্যাক্সিমাম অপেক্ষা করতে হয়েছে 10-15 মিনিট। আচ্ছা, মানে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। না। আচ্ছা, মাস্টারমশাই, এবার আপনি আমাকে বলুন যে আপনি যখন হিয়ারিং অফিসারদের সামনাসামনি উপস্থিত হলেন, আপনাকে কি কি জিজ্ঞাসা করেছিলেন ওনারা, বা কি জানতে চাওয়া হয়েছিল আপনার কাছ থেকে, কি ডকুমেন্টস আপনি দিতে পেরেছেন, বা যেগুলো আপনার কাছ থেকে চাওয়া হয়েছিল সবগুলো আপনি দিতে পেরেছেন কিনা, সেটা একটু বলুন আমার দর্শক বন্ধুদের। প্রথমে ওনার কাছে গেলাম, একজন তিনি আমার কাগজপত্রগুলো দেখলেন, সমস্ত যেগুলো ডকুমেন্ট আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম। আচ্ছা। তারপরে উনি বললেন, আর একজনকে পাঠালেন, বললেন ওখানে গিয়ে আপনি ডকুমেন্টস গুলো দেন। উনি ডকুমেন্টস গুলো লিখে নিলেন আর উনি ভেরিফাই করবেন। এবারে ডকুমেন্টস আমার অনেক আছে। আমি প্রথম দিকে ডকুমেন্টস দিয়েছিলাম ডেট অফ বার্থ, মানে সার্টিফিকেট মাধ্যমিকের। আচ্ছা। নেক্সট পেনশন পেপার, নেক্সট আরো ডকুমেন্টস ছিল। আমি বললাম আর কি দেবো, LIC টেলআইসি, বললেন আর দেবার দরকার নেই, হচ্ছে ওই জায়গায় পেনশন পেপার এবং মাধ্যমিকের পাসের সার্টিফিকেট, এই দুটোই মুখ্যত নিলেন। আচ্ছা, আপনার কাছ থেকে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড এগুলো চাইনি? সেগুলো তো প্রাথমিকভাবে দেখেছেন। আধার কার্ডটা প্রাথমিকভাবে দেখবি। আচ্ছা,
আপনি কি আপনার এনুমারেশন ফর্মের যে কপিটা আপনার কাছে ছিল সেটা কি নিয়ে গিয়েছিলেন? সব নিয়ে গেছিলাম আমি। আচ্ছা, ওটা কি দেখতে আর চেয়েছে? ওইখানে বিএলও ছিল। আচ্ছা, আপনার বিএলও ছিল ওখানে, তাই তো? আপনার বুথের যিনি বিএলও দায়িত্বে ছিলেন উনিও ওই হিয়ারিং সেন্টারে উপস্থিত ছিলেন? হ্যাঁ, কিছু দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি ওভারঅল আপনি বলুন যে এই হিয়ারিং এর, আপনি তো আমাকে বারবারই ফোন করতেন এই হিয়ারিং বিষয়ে, নোটিশ যখন আপনি পেয়েছেন তখন থেকে আপনি ফোন করতেন, আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করেছেন। আপনাকে আমি ভরসা জুগিয়েছি, সাহস জুগিয়েছি যে টেনশনের কিছু নেই, আপনার সমস্ত ডকুমেন্টস রয়েছে, আপনি লিগ্যাল ভোটার আপনি এই রাজ্যের, তো সেক্ষেত্রে আপনার অসুবিধা হওয়ার কথা নয়, সেটা আমি আপনাকে ভরসা দিয়েছি। এবারে ফাইনালি আপনি যেহেতু হিয়ারিং করে এলেন, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বলুন যে কেমন লেগেছে, বা সেই ভয় যেটা আপনার ছিল সেটা এই মুহূর্তে হিয়ারিং হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো ভয় আছে কিনা, সেই বিষয়টা আমাদের একটু আমার দর্শক বন্ধুদের একটু বলুন, আপনার অভিজ্ঞতা কেমন আমার লেগেছে। তোমার কাছ থেকে আমি অনেক সাহস পেয়েছিলাম, কারণ আমার 2002 সালের নামটা ছিল না। তার কারণ ওই সময় আমার স্ত্রী অসুস্থ ছিল বলে অন্য জায়গায় চলে গেছিলাম। আচ্ছা পরে একটা কথা সব থেকে আমার তোমার কাছ থেকে যেটা পেয়ে আমি বেশি উপকৃত হয়েছি, যে তুমি আমাকে সাহস দিয়েছো যে তো আপনার কোনো অসুবিধা নেই, আপনার পেনশন পেপার সার্টিফিকেট সবই আছে, সুতরাং আপনার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এবং ওই তুমি যে সাহসটা দিয়েছো, তোমাকে বারবার ফোন করেছি আমি ওই মনের সাহস পাওয়ার জন্য। এর জন্য তোমাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ মানে কি বলবো, যে মনে আমার মতন বৃদ্ধ লোককে সাহস দেওয়াটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমি। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি এই মুহূর্তে যেহেতু আপনি হিয়ারিং কমপ্লিট করেছেন, আপনি এটাই বলতে চাইছেন বা এটাই আমার দর্শক বন্ধুদেরকে এই মেসেজটাই আপনি দিচ্ছেন যে হিয়ারিং সেন্টারে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আপনার যদি লিগ্যাল ডকুমেন্টস থাকে সমস্ত কিছু, সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো জায়গা নেই, এটাই আপনি ফাইনালি বলতে চাইছেন। এবং সমস্ত ডকুমেন্টস আপনি নিয়েই হিয়ারিং অফিসে গিয়েছিলেন। আমরা বারবার ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি যে আপনার পেপারস ডকুমেন্টস গুলো সেগুলো আপনারা একসঙ্গে রেডি করে রাখুন। আর একটা বিষয় হচ্ছে, আপনার ওখানে কি জেরক্স চেয়েছে বা সিগনেচার করতে হয়েছে, বা আপনার কোনো ফটো নিয়েছে কিনা? হ্যাঁ, ফটো নিয়ে যে লাস্টে, তার আচ্ছা আগে যে জেরক্স গুলো দেওয়া হচ্ছে, অরিজিনালের সঙ্গে জেরক্স গুলো দিয়েছি। আচ্ছা জেরক্সটা ওরা নিয়ে যে আমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হয়েছিল। আচ্ছা আমাকে দুটো দিয়েছিলাম আমি ডকুমেন্টস, একটা পেনশন পেপার এবং একটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট। আচ্ছা আর আরো ছিল, কিন্তু আর বলে আর দেওয়ার দরকার নেই। এবং ওরা বললো আপনি যে বয়সে আপনি পাস করেছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তখন আমাদের জন্মই হয়নি, 1961-এ। সুতরাং আপনি আপনার কোনো অসুবিধা নেই, আপনি এই ছবিটা নিলেন শেষে, ছবিটা নেওয়ার পরে তারপরে আমাকে ছেড়ে দিলেন, বললেন আসো। ওইভাবে আমি একটা কথা বলি, হ্যাঁ ভয়ের কিছু নাই। মানে আমি যে আমার এখানকার যে যারা কাজ করলেন তাদের কিন্তু আমি দেখলাম তারা চেষ্টা করছেন। একজন এলেন, তার ডকুমেন্টস কিছু নাই সেরকম, তখন বলে আপনার মায়ের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ একটা সম্পর্ক দেখান। মানে ওনারা চেষ্টা করছিলেন যাতে মানে উনি উতরে যান। আচ্ছা 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 আমি ওদের কাছ থেকে খুবই ভালো ব্যবহার পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হিয়ারিং অফিসারদের কাছ থেকে আপনি খুব ভালো ব্যবহার পেয়েছেন, এবং ওনারা চেষ্টা করছেন, যে সমস্ত ভোটাররা হিয়ারিং এ যাচ্ছেন ওনারা চেষ্টা করছেন যাতে তারা হিয়ারিং এ উতরে যায়, এবং সমস্ত রকমের সাপোর্ট বা পরামর্শও তিনারা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই বলুন যে যদি যে কোনো একটা ডকুমেন্টস দেখেন না, মায়ের সঙ্গে সম্পর্ক যদি আমার পাশে দাঁড়িয়ে করছিলেন তো, আচ্ছা আচ্ছা মানে চেষ্টা করে দেখলাম যে ওদের এই যারা ইয়াং জেনারেশন এসেছিল, আচ্ছা বেশিরভাগ ইয়াং জেনারেশন তাদের খুবই ভালো ব্যাপার আমি দেখলাম। আচ্ছা 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 আচ্ছা, মোটামুটি হিয়ারিং অফিসাররা তো অ্যাকচুয়ালি ইআরও, এইআরও বা মাইক্রো অবজারভার যেনারা, ওনারাই তো মূলত এই দায়িত্ব করছেন, দায়িত্ব পালন করছেন। হ্যাঁ সেক্ষেত্রে ওনাদের ব্যবহার আপনার খুব ভালো লেগেছে আপনি বলছেন।
আচ্ছা, ধন্যবাদ মাস্টারমশাই, আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা জানতে পারলাম। আপনার এই মেসেজ বার্তা আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিও, আপনার এই এবং- অডিও ক্লিপটা আমি আমার একটি ভিডিওতে অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই তো? না না না, তুমি করতে পারো। আমি সব শেষে বলছি হুম। যে কোনো চিন্তা করতে হবে না, যে মানুষকে একটু একটা যে কোনো ডকুমেন্টস নিয়ে যদি, আমি যা দেখলাম নিজস্ব এক্সপিরিয়েন্সে, হ্যাঁ, তাহলে মানে অসুবিধা হবে না। বেশ বেশ বেশ, ধন্যবাদ মাস্টারমশাই, ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সময় দিয়েছেন আমার চ্যানেলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ধন্যবাদ।